কুম্ভ মেলা হচ্ছে, হবে তো প্রয়াগে এবছর, তাই তো? কত বছর অন্তর হয় কুম্ভ মেলা? হ্যাঁ, কিন্তু কত বছর অন্তর হচ্ছে? 12 বছর অন্তর। লক্ষ্য রাখবেন, যারা বয়স্ক লোক তারা বলে 12 বছরে এক যুগ, বলে না? মনে রাখবেন, প্রত্যেক 12 বছর অন্তর পৃথিবীতে একটি করে উল্কাপিণ্ড খসে পড়ে বিজ্ঞানের ভাষায়, যা দিয়ে পৃথিবী প্রলয় হয়ে যেতে পারে। তাই পৃথিবী প্রলয় হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ধর্মের বীজটা পুঁতে রাখা হয়, যার জন্য প্রত্যেক 12 বছর অন্তর মহাকুম্ভের আয়োজন করা হয়, যেখানে সাধুরা গিয়ে একযোগ হয়ে ভগবানকে আহ্বান জানায় যে পৃথিবী শান্তিতে বসবাস করতে পারে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান হবে, লক্ষ মানুষ ভিড় করবে। কেন গঙ্গাসাগরে স্নানের মাহাত্ম্য? কেন? ভগীরথ গঙ্গা নিয়ে এসেছিল না নিজের বংশকে উদ্ধার করবে বলে? 60,000 পুত্র সাগর রাজা, এই 60,000 পুত্রকে উদ্ধার করবার জন্য কপিল মুনির শাপে যারা ধ্বংস হয়ে গিয়েছিল, সেই তাদেরকে উদ্ধার করবার জন্য ভগীরথ মা গঙ্গাকে নিয়ে এসেছে। আচ্ছা, গঙ্গা সাগর কেন হবে? ভগীরথ তো সাগরকে আনেনি, গঙ্গাকে এনেছে। সাগর তো আগে থেকেই ছিল, সাগর তো আগে থেকেই ছিল, আপনাদের সামনেই তো গঙ্গা। সাগর তো আগে থেকেই ছিল, ভগীরথ এনে গঙ্গাকে সাগরের সঙ্গে মিলিয়ে দিয়েছে, তাই জায়গাটার নাম গঙ্গা সাগর। হ্যাঁ, ভারতবর্ষ ছাড়া এই বৈচিত্র্য আপনি জগতের কোনো দেশে দেখাতে পারবেন না। তারপরেও আমি দেখি কতগুলো নির্লজ্জ, আসতে কত বড় নির্লজ্জ। বাংলা চলচ্চিত্র জগতে একটা লোক আছে যে অভিনয় করে, হাসির রোল টোল করে, মোটা করে পেট মোটা। হ্যাঁ, ওর নাম কি খরাজ মুখার্জি নাকি বলে, খুব ভালো হাসির রোল টোল করে সিনেমা। ও আবার একটা উক্তি করেছে, একটা কোন মিডিয়ার সামনে বলেছে যে যে ধর্মে শ্রীকৃষ্ণ থাকে সেটাকে আমি কোনো ধর্ম বলেই মনে করি না। গাধা কোথাকার! যে ধর্মে শ্রীকৃষ্ণ আছে তুই তো নিজে সে ধর্মে ভাঙিয়ে খাচ্ছিস। হ্যাঁ, যে নিজের পায়ে নিজে কুড়ুল দেয় তাকে লোকে কি বলবে? মনে রাখবেন, যে মাটিতে জন্ম হয়েছেন, যে মাটিতে বড় হয়েছেন, যে মাটিকে ভাঙিয়ে চলছেন, সেই মাটিকে উপহাস করা মানে, সেই মাটিকে ব্যঙ্গ করা মানে, সেই ধর্মকে ছোট করা মানে নিজেকে ছোট করা, নিজের পরিবারকে ছোট করা, নিজের পূর্বপুরুষগণকে ছোট করা। সব মুসলমান কোরআন পড়তে জানে না। কোরআন তো আরবি ভাষায় লেখা, কোরআন পড়তে গেলে মাদ্রাসায় ভর্তি হয়ে আরবি শিখতে হয়। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, ইংরেজিতে লেখা। কিন্তু কোন মুসলমান বাইবেলের, কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না, কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না, কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা করে। আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব এই স্থানে দাঁড়িয়ে। কেন এদিন দেখতে হবে? কেন কেন জানেন? শুধুমাত্র আমাদের নিজেদের উদাসীনতার জন্য আমাদের জীবনের এই পরিণতি। আমরা সচেষ্ট নয়, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের মাটিতে একবার ভেবে দেখো, এরা যুব সমাজ দাঁড়িয়ে বসে আছো, চিন্তা করে দেখবে, একটা আস্ত বিশ্বকবি রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে পেয়েছি আমরা, বিবেকানন্দকে পেয়েছি আমরা, আমরা বিনয় বাদল দীনেশকে পেয়েছি, আমরা সুভাষচন্দ্র বসুকে পেয়েছি, আমরা রামকে পেয়েছি, আমরা কৃষ্ণকে পেয়েছি, আমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি। এরপরেও কি আমাদের জীবনে আদর্শ মানুষের অভাব বলে মনে হয়? এরপরেও মনে হয় না, থাকার কথা নয়। তবে অভাব কেন জানো? আমাদের জীবনে গোড়াটায় ভুল হয়ে গেছে। ছোট থেকে আমাদেরকে এই শিক্ষাটা কেউ দেয় নাই, ছোট থেকে শিক্ষাটা কেউ দেয় নাই। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, গর্ব করে বলবে। কেন গর্ব করবে? কি জন্য গর্ব করবে? হ্যাঁ, তুমি গর্ব করবে কিসের জন্য? হিন্দু বলে একটা কারণের জন্য গর্ব করবে। কারণটা কি জানো? তুমি যে দেশের মাটিতে জন্ম নিয়েছো, যে ধর্মে তুমি জন্ম নিয়েছো, এত মহান ধর্ম, এত উদার ধর্ম জগতে দ্বিতীয় নেই আর হবেও না। কে?
আমেরিকা শিকাগো শহর যখন তিনি গিয়েছিলেন 24 বছর বয়সে নিজের বক্তব্য শেষ করেছেন, গাছের তলায় বসে রয়েছেন, অনেক মানুষে অনেক কিছু তাকে দিচ্ছে, অনেক প্রশ্নের উত্তর জানতে চাইছে। একটি মেয়ে এসে প্রশ্ন করছে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে বলো মা, কি প্রশ্ন? মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি বিয়ে করবেন আমায়? বিবেকানন্দ বলছে, তুমি দেখে আমায় বুঝতে পারছো না আমি সন্ন্যাসী? সাধু কোনোদিন বিয়ে করে নাকি? গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, আমি বিয়ে করব কি করে? যেই বলেছে সঙ্গে সঙ্গে মেয়েটি মুখ ফিরিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডেকে বলছে, মা আমার কাছে এসো। সামনে এসেছে। বলুন, আমেরিকার মাটিতে এত ভালো ভালো মানুষ থাকতে তুমি আমাকে বিয়ে করবে কেন? আমার মতো ভিখারি, আমার মতো সন্ন্যাসী, যার চাল চুলো নেই, তাকে তুমি বিয়ে করবে কেন? মেয়েটা উত্তর দিল, তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানকে জন্ম দিতে চাই। আমার সন্তান রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকে ডেকে বলবে, দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। হ্যাঁ, বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটি অনেক চালাক। কি বললো জানেন তো? মা, তোমার দরকার আমার মতো একটা ছেলে, হ্যাঁ, তাই জন্য আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমারও দরকার তোমার মতো একটা মা। আস্তে একটা বুদ্ধি করলে হয় না? কি বুদ্ধি? তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও। তুমি যদি আমাকে তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আমাকে আর বিয়ে করতে হলো না, আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, আর তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আর্থারেট নোবেল, ভগ্নী নিবেদিতা, সন্তানকে বিবেকানন্দ। মনে রাখবেন, নিজের থেকে কম বয়সীকে মাতৃজ্ঞানের সম্মান দিয়েছেন। হ্যাঁ, আজকে সারা ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের ব্যবসায়ীগণের মধ্যে অন্যতম স্বর্গীয় রতন টাটা, যিনি মারা গিয়েছেন। এই রতন টাটার বাবার নাম কি ছিল? জামশেদজি টাটা, যিনি আমেরিকার সঙ্গে ব্যবসা করতেন। হ্যাঁ, শুধু তাই নয়, এই দুজনে, এই বিবেকানন্দ আর এই জামশেদজি টাটা, দুজনে একসঙ্গে করেই জাহাজে করে ইংল্যান্ডের পথে পাড়ি দিয়েছিলেন দুইজন। বিবেকানন্দই প্রথমে এই আইডিয়াটা দিয়েছিল যে অপরের দেশ থেকে স্টিল এনে ব্যবসা করার থেকে নিজের দেশে জিনিসটা তৈরি করে বানালে ভালো হতো নাকি? টাটা গ্রুপ অফ কোম্পানিজ এত বড় জায়গায় গিয়েছে। আসল মানুষটাকে, যে মানুষটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আজকে আমি যখন দেখি তার জন্ম জয়ন্তীতে মানুষে ঘুরতে এসে ক্লাবের কোণে দাঁড়িয়ে বিড়ি খায়, খৈনি খায়, হ্যাঁ, তখন মুখে অন্তরে খুব কষ্ট হয়। তাহলে আমরা শুধুমাত্র মুখে বললাম বিবেকানন্দের কথা, অন্তর থেকে তাকে সম্মান দেই। অন্তর থেকে সম্মান দিতে না পারলে শুধু লোক দেখানো সম্মান দিলে হবে না, ভালোবাসা দিতে গেলে অন্তর থেকে দিতে হবে। ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে এসেছে, আর হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে গৌড় দিয়ে দিচ্ছে। খোকা, এই নে, গৌড় তো নেই, গৌড়ের নাম আছে আমার কাছে, কানটা বাড়াতো, যারা আসতে হাত তুলুন তো, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি একটুখানি। বাহ, যারা এখনো পর্যন্ত গুরু দীক্ষা নেননি, নেবেন বলে ঠিক করছেন কি করছেন না, আগে গুরু দীক্ষা নিয়ে নেন, যার যাকে ভালো লাগে। তবে গুরুদেবের কাছে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করবেন, গুরুদেব আমাকে শুধু দীক্ষা মন্ত্র দিলে হবে না, একটু ধর্মটা রক্ষা করার মন্ত্র দিতে হবে, যাতে করে আমি ধর্মটাকে রক্ষা করতে পারি। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে হরিদাস ঠাকুর বলে দিলেন, কি বললেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম হরি বল হরে হরে। নাম দিয়ে দিয়েছে, আর যেই নাম দিয়ে দিয়েছে হরিদাস ঠাকুর বলছে, খোকা তাহলে আমি আসি। আর যেই হরিদাস ঠাকুর চলে যেতে যাচ্ছে, ছোট্ট ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা, কিরে কাপড় টানছিস? জোরে বলো, শুনছেন তো?
বেগুনি দিয়ে মুড়ি খেয়েছে আসার সময়। মাইক ছাপি দিচ্ছে একবারে, বলে কোথায় পাবো বলে দাও। এই বাঙালিদের বড় দোষ বুঝলেন, বসতে দিলে না খেতে চায়, খেতে দিলে বলে শুধু দাও। তুমি হরিনাম করবে, হরিনামের দল, তুমি আসবে 7টায় আসর দেওয়া আছে, বাড়ির থেকে আসবে, গাড়ি থেকে নামবে, আসরে উঠে পড়বে, তোমাকে আবার বসতে দিতে হবে, খেতে দিতে হবে, শতরঞ্জি বিশাল ব্যাপার। দুধ চা দিতে হবে 5 কাপ কম চিনি, ইস বাবা, জোর করে ছাড়িয়ে হরিদাস ঠাকুর বলছে এতটা যখন দিয়ে দিয়েছি একটু বাকি থাকে কেন, আয় চলে আয়। কোথায় পাবি জানিস? ওই তাকিয়ে দেখ, নদী নগর মাঝে নবদ্বীপ গ্রাম, উলুধ্বনি নবদ্বীপ মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শিবাশয় অঙ্গনের মাঝে গৌর থাকে অবিরাম। হরি বল। শিবাস অঙ্গন মাঝে থাকে অবিরাম, গৌর শিবাস অঙ্গন মাঝে থাকে অবিরাম। ও গো শিবাস অঙ্গন মাঝে থাকে অবিরাম, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে। ধুলায় বড়ি যায় ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায়। হরি বল। হ্যালো হ্যালো জয় নিতাই। সঙ্গে লইয়া হরি গুণ